ইরান, ইসরায়েল ও মার্কিন সংঘাতের মাঝে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলি সাংবাদিক আলোন মিজরাহি। তার দাবি, মাত্র 4 দিনে মার্কিন সামরিক ঘাঁটিগুলো অকার্যকর করে দিয়েছে ইরান। যুদ্ধের ময়দানে আসলে কি ঘটছে? আলোন মিজরাহির মতে, বাহরাইন, কুয়েত ও কাতারের মতো অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরান যে হামলা চালিয়েছে তা অভাবনীয়। তার দাবি, শত শত মিলিয়ন ডলারের রাডার ব্যবস্থা ও সামরিক পরিকাঠামো মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। এমনকি এই পরিস্থিতিকে তিনি ঐতিহাসিক পার্ল হারবার আক্রমণের সাথে তুলনা করেছেন। মিজরাহির অভিযোগ, মূলধারার গণমাধ্যমে যুদ্ধের এই ভয়াবহ চিত্র আড়াল করা হচ্ছে। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো নিয়ে দীর্ঘদিনের প্রস্তুতিতেই তাদের এই সফলতার মূল চাবিকাঠি বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ইরানের বিশাল ভৌগোলিক এলাকা এবং ভৌগোলিক অবস্থান কোনো বিদেশি শক্তির পক্ষে দখল করা প্রায় অসম্ভব। তবে ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, যুদ্ধের সময় উভয় পক্ষই নিজেদের জয় ও সক্ষমতা নিয়ে নানা দাবি করে। তথ্যযুদ্ধের এই যুগে কোনো পক্ষের বক্তব্যই চূড়ান্ত সত্য নয়, বরং নিরপেক্ষ যাচাই অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন বিশ্ব রাজনীতির নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংঘাত কি কেবল আঞ্চলিক থাকবে, নাকি বৃহত্তর ভূরাজনৈতিক সংকটের দিকে মোড় নেবে, সেটি এখন বড় প্রশ্ন।